হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে। একের দিকে কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি আছে? কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক। উত্তর কি হবে? অপশন সি, অজিত দত্ত। এবার দেখো পরের প্রশ্ন কি আছে? গণেশের মেজ ছেলের বয়স। অপশন বি, 171 বছর। পরের প্রশ্ন কি আছে? মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? অপশন বি, বাইরনের লেখা। পরের প্রশ্ন কি? ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল। অপশন খ, শান্তিনিকেতন। পরের প্রশ্ন কি আছে? দারোগা শব্দটি। অপশন গ, তুর্কি। এবার দেখো দুইয়ের দাগে কি বলেছে? সংক্ষেপে ও পূর্ণ বাক্যে উত্তর দাও। মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 51 নম্বর পেজে 10.8 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, তো দেখে নিবে। পরের প্রশ্ন কি বলেছে? মিনারিকা কাকে বলে? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 67 নম্বর পেজে 1.4 প্রশ্ন দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে? গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? এটা তোমাদের পাঠ্য বইতে 9 নম্বর পেজে দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, দেখে নিবে সেখানে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে? পাখি সব করে রব রাতি পোহাইল। পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? পংক্তিটি কোন কবির? উত্তর হবে কি আশরাফ সিদ্দিকী। আর কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? 21-এর কবিতা। পরের প্রশ্ন কি আছে? মেয়েদের একটু লজ্জা থাকা ভালো কে কাকে কথা বলেছে? উত্তর হবে কি আয়া তোতাকে কথা বলেছেন। এবার দেখো 3-এর দাগে প্রশ্ন কি বলেছে? নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গণেশ হো হো করে হেসে উঠে বলল। গণেশ কি বলেছিল? এটা তোমাদের পাঠ্য বইতে 9 নম্বর পেজে দেখবে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে? তার এভাবে হেসে ওঠার কারণ কি? এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিলেন? এটা দেখো তোমাদের রায়মার্টিন সহায়িকায় 118 নম্বর পেজে আছে, দেখবে সেখানে। এবারে দেখো 3-এর 2 কি বলেছে? রঙের প্রয়োজনও ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মেটাতো? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 44 নম্বর পেজে 4.1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে? তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? এটা দেখো তোমাদের রায়মার্টিন সহায়িকায় 18 নম্বর পেজে আছে, সেখানে তোমরা দেখে নিবে। এবার দেখো 4-এর দাগে কি বলেছে? বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 30 নম্বর পেজে আছে, আর 35 নম্বর পেজে 8.7 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।